ফটিকছড়ি এলাকা মাইজভান্ডারের পাশে নানুপুর এলাকা বড় পীর, ওখানে নানুপুরের হযরত, বিশাল বড় মাদ্রাসা, এত বড় কুতুবুল আলম। আল্লাহর বান্দা যখন পানির পুকুরের কিনারায় বসে আল্লাহর নামের জিকির শুরু করছেন, লা ইলাহা বলে যখন ডান দিকে মাথাটা ঘুরাইছেন, ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে ধাক্কা দিলেন, নদীর পানি ডান দিকে উঠে আবার ইল্লাল্লাহর সাথে বাম দিকে চলে গেল। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহওয়ালার সোহবতের কারণে হাজার না লক্ষ কোটি বান্দা আজ আল্লাহর মারিফতের দরজায় দৌড়াচ্ছে। যারা বিরোধিতা করে এদের লাইনে তো কোনো আল্লাহর বান্দা দেখা যায় না। নামাজ পড়ার থেকে নামাজি হয়েছে, বরং আগে নামাজ পড়তে এখন ফিতনা করে। আগে এত অহংকারী হতো না, এখন অহংকার বেশি করে। মসজিদে ঢুকলে একটু ভাব নিয়ে ঢুকে, ভাব দাঁড়ানোর সময় ভাব, আলহামদু শেষ হইলে জোরে আমিন বলে চিৎকার করে ভাব। বেটা আল্লাহর ইবাদতে ভাব চলে নাকি? ভাব দেখাও কেন? ভাব দেখাও কেন? কি ভাব? ঢুকতেও ভাব, বের হইতো ভাব দেখায়। আর ডানে বামে তাকায়, দেখে আমারে কেউ দেখেনি আর কেউ জিজ্ঞাসা করেনি, তো লইয়া ভরুন। আগে এত বেদবি করতো না, এখন ওই মুরব্বি মানতে গিয়া বড় বেদবি শুরু করেছে। আল্লাহর ঘরে ঢুইকা ভাব দেখায়, সালাম পর্যন্ত দেয় না। কি ভাবে যে থাকে দেখি তো মাঝে মাঝে মসজিদে ঢুকলে। আরে বাপরে বাপ, বুকের উপরে হাত বাঁধতেছে, জোরে আমিন কি? পা ছড়ায়া দাঁড়িয়েছে, মসজিদে ঢুকলো, কত বান্দার সাথে দেখা হলো, সালাম দিল না, বের হয়ে গেল, সালাম দিল না। ভাব আর ভাব। এরা নবীর বড় পাগল, আর আমগো কয় মুশরিক। কেন? চরমনাই মুশরিক, উজানি মুশরিক, তাবলিগ মুশরিক। কেন? এদের কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, সহ্য করতে পারে না, সহ্য করতে দোষ পায় না, দোষ পায় না, দেখতে নারী চলন বাঁকা। আঘাত কেমনে করবে? যেটা দিয়া করে দেখো আঘাতে লাঠি ভেঙে যায়, কোনো দিক দিয়েই পার পায় না। শেষ পর্যন্ত কয় ইল্লাল্লাহ শিরিক, ইল্লাল্লাহ দিয়া ধর। আর কি করবে? হ্যাঁ, কোনো দোষ পায় না, হেলিকপ্টার দিয়া ধর। হ্যাঁ, ধর, এটা দিয়া ধর। চিন্তা করেন কি ব্যঙ্গ করে যে বলে কথাবার্তা, ঠোঁট বাঁকা করে। এত বড় একজন আলেম, শায়েখ, আল্লামা, ডক্টর লাগায়া তার কথা বলার ভঙ্গিমা, ঠোঁটের আঁকা বাঁকা সবগুলো থাকবে ইতিদালের উপরে, শালীনতার সাথে। যার কথা হাজারো লাখো মানুষ শুনবে, গ্রহণ করবে, তার কথাবার্তা শুনলে শয়তানও বেশকি দেয়। এত ব্যঙ্গ করে, ঠোঁট বাঁকা করে কথা বলে, মনে পাগল পাগলামি করতেছে। একটা ইলমের ওজন থাকা দরকার, শিক্ষার একটা ওজন থাকা দরকার। প্রত্যেকটা ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার ওজনে কথা বলা উচিত। পাগল হয়ে গেছে, একটু বিরুদ্ধে না বললে তার কথাই চলে না। বিরোধিতা করাই তার কাজ, আর কোনো কাজ নাই। ইউটিউব বা যে কোনো লাইনে তাদের বয়ান শুনবেন, এ টু জেড, শুরু থেকে শেষ শুধু বিরোধিতা, গীবত, শিকায়াত, আর কোনো আওয়াজ নাই। একটা আমলের বয়ান করবে না, শুধু অমুকে কাফের, অমুকে মুশরিক, অমুকে কাফের, অমুকে মুশরিক, এই তাড়নায় পুরো সময় কাটায় দেয়। মনসুর হাল্লাজের ঘটনা কইছি, চরমনের হুজুরে কিতাবে লেখছে,
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে এই ঘটনা অলিপুরি সাহেব বলছেন, সব কাফের হয়ে গেছে। মনসুর হাল্লাজের ঘটনা বলাতে সব কাফের হয়ে গেছে। অথচ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কত বড় জবরদস্ত একজন বুজুর্গ আলেম। কিয়ামতের কিছু আলামত রাসূল বলে গেছেন, এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা আগের আল্লাহওয়ালাকে গালি দিবে। এটা কিয়ামতের একটা আলামত। পরবর্তী উম্মতেরা অতীতের উম্মত যারা উম্মতকে জান্নাতের পথ দেখাইতো এদেরকে গালাগালি করবে, কিয়ামতের আলামত। আবু হানিফাকে গালি দেয়, চিন্তা করেন, আর কাউকে গালি দেয় না। অথচ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাব আলাদা, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব আলাদা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আলাদা এক মাযহাব, ইমাম আবু হানিফার একটা মাযহাব। মূলত আবু হানিফাকে ধরছে কেন? আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষগুলো ইমাম আজম আবু হানিফার মাযহাব মতে চলি, সহ্য করতে পারে না। কি অবস্থা, কি বয়ান শুনবেন আর কি করবে? 1.5-2 ঘন্টা বয়ান শুনে বাসায় গিয়ে আবার তাদের ইউটিউবের বয়ান শুনবেন, সব জগা খিচুড়ি বানায় ফেলাইবেন। যে হাফিজুর রহমান যা বললো তাও তো খারাপ না, এরা যা বলেও খারাপ না। এগোটা খারাপ না কেন? ডক্টর, এত বড় দামি হুজুর, এদের কথা তো ফালায় দেওয়ার মতো না। 2-3 দিন টেনশনে পড়ে যায়, কি করবে কি করবে, ওদিকে না এদিক, সেদিক না এদিক, একটা ধান্দায় পড়ে থাকে 3-4 দিন। এরপরে খুঁজতে থাকে কারে জিগাই কারে জিগাই কারে জিগাই। আল্লাহর মহাব্বতে যদি আমগো মতো বান্দা পাইয়া ফেলায় তো একটু লাইন মতো থাকে, যদি তাদের লাইনের কেউরে পায় তো গেছি।